আমার বিয়ের 4 দিন পরের ঘটনা। পরিবারের সবাই মিলে রাতের বেলা আমরা খেতে বসেছি। হঠাৎ কারেন্ট চলে গেল। আমার শ্বশুর একটু রাগী মানুষ, উত্তেজিত হয়ে বলল লোডশেডিং হওয়ার আর সময় পেল না। এরপর আমার শ্বশুর আমাকে বলল বৌমা কারেন্ট আসুক তারপর টেবিলে খাবার দাও, এত গরমে কেউ খেতে পারে না। আমিও বললাম ঠিক আছে বাবা। এরপর সবাই একে অপরের সাথে কথা বলছে। আমার খুব ইচ্ছা করছে বারান্দায় দাঁড়িয়ে আমার স্বামীর সাথে গল্প করতে, তাই অন্ধকারে পা বাড়িয়ে বরের পায়ে চিমটি কেটে আমি বারান্দার দিকে চলে গেলাম। আমি ভেবেছি আমার স্বামী বারান্দায় আসবে আর এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরবে, কিন্তু মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে বারান্দায় এসে যেন আমার মাথা ঘুরে গেল। দেখতে পাচ্ছি আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণা বাতাস খাচ্ছে, আর আমি ভাবতে লাগলাম তাহলে আমি তখন কার পায়ে চিমটি কাটলাম। এগুলো ভাবতে ভাবতে শরীরের লোম দাঁড়িয়ে গেল। ভাবতে লাগলাম বারান্দায় দাঁড়ানো কি সত্যি আমার স্বামী নাকি ভূত। এরপর আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে ফ্লোরে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে দেখতে পাচ্ছি আমার বেডরুমে। চোখ খুলে তাকিয়ে দেখি আমার রুম ভর্তি সবাই বসে আছে। সবাই মিলে আমাকে এক এক রকমের প্রশ্ন করতে লাগলো। এই যেমন কি ভূত দেখেছি, কয়টা ভূত দেখেছি, কালো নাকি লম্বা, সত্যি কি ভূত ছিল। অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাকে, কিন্তু আমি কোনটার উত্তর দিব ভেবে পাচ্ছি না। এরপর আমার স্বামীকে ইশারা দিয়ে আমার কাছে ওর কানটা আনতে বললাম। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম আমাকে বিছানায় কে নিয়ে এসেছে। আমার স্বামী বলল আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি আমাকে দেখে এভাবে চিৎকার দিলে কেন। আমি বুঝতে পারলাম আমার স্বামী অন্ধকারে খাবার টেবিল থেকে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছিল, কিন্তু আমি চিমটি কাটলাম কাকে। এমন সময় আমার শ্বশুর বলল এই বাসাটা আমার কাছে তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, বৌমা ভূত দেখে ভয় পেয়েছে, আমারও মনে হয় এই বাসায় ভূত আছে। শ্বশুর বলল কারেন্ট চলে যাওয়ার পর অন্ধকারে আমার পায়ের উপরে দুটো চিমটি কাটা হয়েছে, এই বাসার কারোর এত সাহস নেই যে আমার পায়ের উপরে চিমটি কাটবে, এটা ভূতেরই কাজ। শ্বশুরের এমন কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম তাহলে আমি আমার শ্বশুরের পায়ে চিমটি কেটেছি, কিন্তু আরেকটা চিমটি কে কাটলো, আমি তো একটা চিমটি কেটেছিলাম। এরপর আমার স্বামী বলল আব্বু এ বিষয়ে আমি তোমার সাথে সকালে কথা বলবো। আমার শাশুড়ি আম্মা বলল চলো যে যার রুমে যাও। এরপর আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের জামাই বেডরুম থেকে চলে গেল। আমি আর সেদিন আমার স্বামীর সাথে বেশি কথা বললাম না, চুপচাপ শুয়ে রইলাম, কারণ আমি আজকে অনেক বড় একটা অন্যায় করেছি। বউ হয়ে শ্বশুরের পায়ে চিমটি কেটেছি। সকালবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় আমার স্বামী রান্নাঘরে উকি দিয়ে বলল তাড়াতাড়ি রান্না করো, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি গোসল করে আসি। কথা বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। আমার মনের মধ্যে তখন দুষ্টু বুদ্ধি কাজ করলো, তাই রান্নার গ্যাসটা অফ করে হাতে একটা গ্লাস নিয়ে আমি সোজা ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুমের সামনে এসে দেখলাম ওয়াশরুমের দরজা খোলা। মনের মধ্যে শয়তানি বুদ্ধি কাজ করছে। বেসিনের কলটা ছেড়ে গ্লাসে কিছুটা পানি নিয়ে ওয়াশরুমের দরজা হালকা খুলে ভিতরে ফিক করে পানি ফেলে দিলাম আমি দৌড়। ওয়াশরুমের মধ্যে কে কে বলে চিৎকার দিল। আমি সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। ওয়াশরুম থেকে পিঠ ভেজা অবস্থায় বাহিরে বের হয়ে আসলো আমার ননদের স্বামী। বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমার ননদের স্বামীর চিৎকার শুনে সবাই একত্রে জড়ো হয়ে আসলো। আমিও দৌড়ে আসলাম ওয়াশরুমের সামনে। এসে আমার চোখ তো কপালে উঠে গেল। আমার ননদের স্বামী পিঠের ভেজা অংশ সবাইকে দেখিয়ে বলল আমি মাত্রই ওয়াশরুমে গিয়েছি, পেছন থেকে কে যেন আমাকে পানি মেরেছে, দেখুন সবাই আমি সম্পূর্ণ ভিজে গেছি। আমি মনে মনে বললাম আর ভাবলাম এটা কি হলো। ভেবেছিলাম ওয়াশরুমে আমার স্বামী ঢুকেছে, কিন্তু আমার ননদের স্বামী ঢুকলো কখন, কিন্তু আমার স্বামী বাহিরে কেন। তখন আমার ননদ বলে উঠলো আব্বু সত্যি এই বাড়িতে কোনো ভূত আছে। আমি রুমের মধ্যে ছিলাম, ভাবিও রান্নাঘরে, তুমি আর মাও তো তোমাদের রুমে, আর ভাইয়া ছিল ড্রয়িং রুমে, তাহলে ওর গায়ে পানিটা মারলো কে। আমার শ্বশুর বলল তোমরা যে যার মতন রুমে যাও, আমি আজই কবিরাজের কাছে যাবো, এ বাসায় কি সমস্যা আছে সেটা আমাকে বের করতেই হবে। আমার ননদের স্বামী বলল আমার মাথায় ধরছে না, এগুলো কি হচ্ছে। আমি তো ঠিকই বুঝতে পারছি সবকিছু আমার কারণেই হয়েছে, কিন্তু সবার সামনে মুখ খুললে তো আমার কপালে দুঃখ আছে, তাই চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলাম। আমার শ্বশুর বাসা থেকে বের হলো কবিরাজের কাছে যাবে বলে, সিঁড়ির রেলিং ধরে নামছে, নিচের মোড়টা ঘুরতেই মাগো বলে চিৎকার দিয়ে উঠলো। হাতটা সামনে ধরতেই দেখলো হাতটা কেটে গেছে, রক্তও পড়ছে। আমার শ্বশুর কাটা ছেঁড়া রক্ত এসব খুব ভয় পায়, তাড়াতাড়ি নিচের দিকে না গিয়ে আবার বাসায় চলে আসলো। বাসার ভিতরে ঢুকে আমার শাশুড়ির নাম ধরে কয়েকবার ডাক দিল। আমার শাশুড়ি এবং আমি দৌড়ে আমার শ্বশুরের কাছে আসলাম। সামনে আসতে আমরা দুজনেই চমকে উঠলাম। আমার শাশুড়ি তো কাঁদো কাঁদো ভাব। আমি বললাম কি হয়েছে আব্বা। আমার শ্বশুর বলল আরে বলো না, সকালবেলা যখন আমি ব্যায়াম করে ফিরছিলাম তখন তো দেখলাম সিঁড়ির রেলিংটা ঠিকই আছে, কিন্তু এখন নামতে গিয়ে দেখি সিঁড়ির রেলিং এর বল নেই, আর জায়গাটাও ধারালো হয়ে আছে। না দেখে হাত দিতে আমার হাতটা কেটে গেল। আমি আমার শ্বশুরের কথা শেষ না হতেই দৌড়ে রুমের ভিতরে গিয়ে ব্যান্ডেজ নিয়ে আসলাম, আর আমার শ্বশুরের হাতে আমি ব্যান্ডেজ করে দিলাম। আমার শাশুড়ি তো তখন কান্না কান্না ভাব। আমার শ্বশুরকে আবার আমার শাশুড়ি খুব ভালোবাসে। আমার শাশুড়ি আমার শ্বশুরকে নিয়ে বাসার ভিতরে চলে গেল। এরপর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই তাদের রুমে বসে কথা বলছে। আমার শাশুড়ি বলল এই বাড়িতে আসার পর একটার পর একটা অঘটন ঘটেই চলছে, হয়তো এই বাড়িতে খারাপ কিছু আছে, সে হয়তো চায় না তুমি কবিরাজের কাছে যাও, যার কারণে তুমি সিঁড়ি দিয়ে নামতেই তোমার হাতটা কেটে গেল। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলল কথাটা তুমি ঠিকই বলেছো, এই বাসায় যারাই থাকুক না কেন সবারই ক্ষতি হবে, আর আমারও একজন পরিচিত কবিরাজ আছে, ওকে এনে ঝাড় দেওয়ার সাথে সাথে সবকিছু উড়ে পালাবে, দাঁড়াও আমি কবিরাজকে ফোন করছি। কথা বলে আমার শ্বশুর তার পকেট থেকে ফোনটা বের করে কবিরাজকে ফোন করলো। ঘন্টাখানিকের মধ্যে কবিরাজ আমাদের বাসায় এসে হাজির। কবিরাজের পোশাক দেখে মনে হলো লোকটার মধ্যে ভেজাল আছে। আমি আমার বেডরুমের পর্দা সরিয়ে আমি লোকটাকে দেখছি যে লোকটি কি করছে। বাসার চতুর্পাশে তাকিয়ে চোখ বন্ধ করে এমন একটা ভাব নিল মনে হচ্ছে ওই কবিরাজ উনি যেন সবকিছুই দেখতে পাচ্ছে। আমার শাশুড়ি এসে কবিরাজকে দেখেই ভয় পেয়ে গেল, তারপর দৌড়ে আবার নিজের রুমে চলে গেল। কবিরাজ চোখ মেলে চতুর্দিকে ফু দিয়ে আমার শ্বশুরকে বলল তোদের বাসায় অনেক বড় জিনের আছর আছে। আমি তো কবিরাজের কথা শুনে অবাক, এই বেটা জিন পেল কোথায়। বুঝতে পারলাম তিলকে তাল বানাতে এই লোক এই বাসায় এসেছে। আমার কারণে যখন সবার মধ্যে জিনের ভয়, তখন আমাকেই কিছু একটা করতে হবে। আমার শ্বশুর কবিরাজ
কবিরাজকে নিয়ে ড্রয়িং রুমের ভিতরে চলে গেল। কবিরাজ ড্রয়িং রুমের ভিতরে ঢুকে সোফায় বসে আমার শ্বশুরকে বলল, বাসার সবাইকে ডাকুন, সবার হাতে তাবিজ বাঁধতে হবে। আমার শ্বশুর বলল, আমার ছেলে তো এখন অফিসে, আমার ছেলের বউ আছে, আমার মেয়ে জামাই আছে আর মেয়ে আছে। তখন কবিরাজ বলল, আচ্ছা ঠিক আছে, বাসায় যে আছে সবাইকে ডাকুন। এরপর আমার শ্বশুর ডাক দিয়ে সবাইকে ড্রয়িং রুমে নিয়ে আসলো। এক এক করে সবাই আমরা ড্রয়িং রুমে আসলাম। আমি হাতে এক প্লেট মুড়ি নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। সবাই অবাক হলো আমার হাতে মুড়ির প্লেট দেখে। আমার শ্বশুর তখন আমাকে বলল, বৌমা তুমি মুড়ি নিয়ে আসলে কেন? উনি অনেক বড় তান্ত্রিক, তাকে দামি বিস্কিট দাও, চা দাও, কেক দাও। তখন আমি বললাম, আমার বাবার বাড়িতে যদি কোনো তান্ত্রিক আসতো তাদের আমি মুড়ি খেতে দিতাম। আর কবিরাজকে বললাম, সাধু বাবা আপনি এই মুড়িগুলো খান। কবিরাজ তখন বলল, আমি খালি মুড়ি খাই না। আমি বললাম, আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে খালি মুড়ি দিয়েছি? মুড়ির সাথে আমি আপনাকে অন্য কিছুও দিয়েছি, খেয়ে দেখুন ভালো লাগবে। কবিরাজ তখন রেগে গিয়ে বলল, এই মেয়েটা তো চরম বেয়াদব, আমার সামনে শুধু মুড়ি দিয়ে বলছে আরো কিছু দিয়েছি এতে। আমি আমার শ্বশুরকে বললাম, আব্বা আপনি মুড়ির মধ্যে হাত দিয়ে দেখুন তো মুড়ির মধ্যে আমি আর কি কি দিয়েছি। আমার আর কবিরাজের কথা শুনে সবাই তো অবাক। আমার শ্বশুর তখন মুড়ির মধ্যে হাত দিয়ে দেখলো দুটো ছোট ছোট পাথর। আমার শ্বশুর তো তখন রেগে গিয়ে বলল, বৌমা তুমি কবিরাজকে পাথর খেতে দিয়েছো কেন? তাড়াতাড়ি কবিরাজের কাছে তুমি ক্ষমা চাও। আমি তখন হাসতে হাসতে আমার শ্বশুরকে বললাম, আব্বা আমি কবিরাজকে দেখেই প্রথমেই বুঝতে পেরেছি যে উনি একটা ভণ্ড কবিরাজ। যে মুড়ির প্লেট দেখে বুঝতে পারে না যে মুড়ির মধ্যে কি আছে, সে আমাদের ঘরে ঢুকে কিভাবে বুঝতে পারলো যে আমাদের ঘরে জিন আছে? আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তখন কবিরাজ থতমত খেয়ে বলল, এই মেয়েকে এখান থেকে যেতে বল, ওর উপরেই জিন ভর করেছে। এরপর আমার ননদের স্বামী কবিরাজের উপর উত্তেজিত হয়ে বলল, জিন এবার তোর উপরে ভর করাবো। আমার ননদের স্বামী আরো বলল, ওই দিন খাবার টেবিলে রাতের বেলা কারেন্ট চলে যাওয়ার পর আপনার মেয়ে চিমটি কেটেছিল আপনার পায়ে, ও ভেবেছিল ওইটা হয়তো আমার পা। ননদের জামাইয়ের মুখে এসব কথা শুনে আমিও তখন আমার সত্যি কথাটা বলে দিলাম। আমি বললাম যে ওই দিন আমিও আপনার পায়ে চিমটি কেটেছি বাবা। আর আমার ননদের স্বামীকে বললাম, ওই দিন ওয়াশরুমের মধ্যে আমি তোমার ভাইয়াকে ভেবে আমি তোমাকে পানি দিয়ে ফেলেছি। আমার শ্বশুর কথা শুনে তখন আমাদেরকে বলল, তোমরা এই কথা আমাদেরকে আগে বলনি কেন? আগে এই ভণ্ড কবিরাজকে বাসা থেকে বের করুন। এ কথা বলে ধাক্কা দিয়ে কবিরাজকে রুম থেকে বের করে দিল। এরপর আমি সবার কাছে ক্ষমা চাইলাম। এই হাস্যকর বিষয়টা নিয়ে সবাই আমরা হা করে হেসে দিলাম।